চিংড়ি মাছ রান্না যে এতটা মজা হতে পারে এই রেসিপিটা করে না খেলে আসলেই বুঝতে পারবেন না। এই রান্নাটা এতটা ফ্লেভারফুল আর এতটা মজা, আপনি গরম ভাত পোলাও যার সাথেই খান না কেন একদম জমে যাবে। কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। তো দেখেন আমি এখানে একটা বাটিতে কিছু চিংড়ি মাছ নিয়েছি। এটা সাগরের চিংড়ি ছিল, আপনি চাইলে দেশি যে গলদা চিংড়িগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু নিতে পারবেন। তো এখন এই চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিব। একটা কেচির সাহায্যে ওই যে পিঠের যে খোসাটা আছে ওই পিঠ বরাবর আমি এইভাবে কেটে নিচ্ছি। আর এই পিঠ বরাবর কিন্তু একটা ময়লার নালিও থাকে, সেটাও আমি ভালোভাবে বের করে নিচ্ছি। আর এই যে সামনের দিকে যে পাগুলো থাকে সেই পাগুলোকেও আমি সুন্দরভাবে কেটে দিচ্ছি। আর লেজের কাছে একটা কাটার মতো থাকে, সেটাও কিন্তু ভালোভাবে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো। এখন এই মাছগুলোতে কিছু মশলা মেখে নিব। দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো লবণ। এখন এই কাশ্মীরি লঙ্কার লবণের সাথে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিব। এটা মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 10 মিনিট হয়ে গেছে, এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। তো সরিষার তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি চিংড়ি মাছগুলো এভাবে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো। এখন এই চিংড়ি মাছগুলো জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না। চিংড়ি মাছ যদি বেশি ভেজে ফেলেন তাহলে কিন্তু রাবারের মতন হয়ে যায়, তখন কিন্তু আর চিংড়ি মাছগুলো খেতে বেশি একটা মজা লাগে না। তো দেখতেই পাচ্ছেন উপরের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে এসেছে তখন কিন্তু আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে রাখছি। তো মাছগুলো তুলে রেখে দেখি তেলটা একটু কমে গেছে, তারপর আমি আরও একটু সরিষার তেল এখানে দিয়ে দিলাম। এখন এই তেলে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট 2 টুকরো দারুচিনি আর 3 থেকে 4টার মতন এলাচ। এখন এই গরম মশলাগুলো তেলের সাথে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন আমি এখানে অ্যাড করে দিব 1 কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে হাফ চামচের মতো জিরা বাটা অ্যাড করে দিচ্ছি। আর চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে কখনো রসুন বাটা দিতে যাবে না। রসুন বাটা দিলে চিংড়ি মাছের ফ্লেভার অনেকটাই কমে যায়। আর চিংড়ি মাছ এমনই একটা মাছ যেটা নিজের স্বাদ নিজেই বহন করে, এটা কিন্তু কোনো মশলার উপর এর স্বাদ নির্ভর করে না। তো আমি পেঁয়াজ বাটাটা তেলের সাথে খুব ভালো করে একটু সময় কষিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটাটা কিন্তু ভালো করে কষাতে হবে, না হলে কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে। তারপর আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি ঝালের জন্য 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা কিন্তু কমই দিতে হবে কারণ চিংড়ি মাছগুলো ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। তারপর আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো কষানো শেষ পর্যায়ে আমি এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবারও। তো তারপরে আমি মশলাটা আরও একটু সময় ভাজা ভাজা করে নিলাম। মশলাটা যখন একদমই শুকনা শুকনা হয়ে গেছে তখন আমি এখানে ওই যে ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলো দিয়েও আমি 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। যেহেতু চিংড়ি মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, তাই কিন্তু 2 কাপের চেয়ে বেশি পানি এখানে অ্যাড করা যাবে না। আর এই তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঝোলে বলক চলে এসেছে, তখন আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর কাঁচামরিচ দেওয়ার আগে কাঁচামরিচের মাথাগুলো একটু ভেঙে দিয়েছি, এতে করে একটু ঝালও বের হবে, একটু ফ্লেভারও আসবে বেশি। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস। তো টমেটো সস যদি না থাকে এখানে কিন্তু টমেটো কেচাপ দিলেও চলবে। তারপর আমি দেখেন রান্নাটা হওয়ার আগে দিয়ে দিচ্ছি একটা স্পেশাল উপকরণ, সেটা হলো পাতিলেবুর খোসা। আর এই পাতিলেবুর খোসাটা দেওয়ার কারণে কিন্তু আমার এই রান্নাটা এতটা ফ্লেভারফুল হয়েছে। জাস্ট এটার কালার দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজা হতে পারে। নিজের হাতে রান্না করেছি বলে বলবো না, এই রান্নাটা এতটা মজা লেগেছে আমার কাছে কি আর বলবো। আপনারা কিন্তু নিশ্চয়ই ট্রাই করতে পারেন এটা। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।